চলে এলাম কিন্তু আরও একটি অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আগামীকাল 17ই আগস্ট থেকে কিন্তু সেই টাকা দেওয়া শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং যাদের ঢোকেনি তারা কি করবে বা তাদের জন্য কি নির্দেশিকা দেওয়া হলো, তোমাদের যে পোর্টাল ছিল সেই পোর্টাল কবে থেকে খুলবে, সেখানে তোমরা স্ট্যাটাস কবে থেকে চেক করতে পারবে, বা যারা পেলে না তাদের জন্য আরও কী বলা হলো, বা যারা পেলো তাদের আরও কী নির্দেশিকা দেওয়া হলো, সমস্ত কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, যদি তোমরা ভিডিওতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেলটি কলে সেট করে দাও এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিই আমাদের যে নারী কল্যাণ দপ্তরের যিনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের দায়িত্বে আছেন তিনি তার প্রেস কনফারেন্সে কী বলছেন এবং সেখানে কী জানাচ্ছেন তিনি, সেটা আগে প্রথমে দেখে নিই, তারপর তোমাদেরকে সেটি ডিটেলসে আমি বলছি বা আলোচনা করছি। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10 জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25 জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30 জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যাদের পাচ্ছেন না, মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি, তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশনে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে, মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। তো বন্ধুরা, তোমরা এখানে কিন্তু দেখতে পেলে তিনি জানালেন আমাদের যে 1 কোটি সামথিং যে আমাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অর্থাৎ যাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে। কাল 17 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে এবং এটি 2 থেকে 4 দিন অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত কিন্তু এই টাকা ঢোকার যে প্রসেসটা, সেই প্রসেসটা চলবে। তার মধ্যে কিন্তু তোমাদের টাকা আশা করা যায় কি তোমাদের যদি ভেরিফিকেশান হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। এছাড়াও তিনি জানালেন যাদের কিন্তু 10ই জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশান হয়েছিল তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করা গেছে, এবং যাদের কিন্তু 10ই জুলাইয়ের পর অর্থাৎ 10ই জুলাই বা 20 জুলাই বা 30 জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশানের কাজ কমপ্লিট করা যায়নি, এবং তাদের কাজ কিন্তু মোটামুটি 3rd উইক অফ সেপ্টেম্বরের 3য় সপ্তাহ পর্যন্ত তাদের কিন্তু ভেরিফিকেশান চলতে পারে, এবং তারপরে গিয়ে কিন্তু আবার এই মাসের মতো তোমাদের পরের মাসে টাকা দেওয়া হবে যাদের কিন্তু
কিন্তু 10ই জুলাইয়ের পর অ্যাপ্লাই করেছিলে। এছাড়াও যাদের কিন্তু 10ই জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলে কিন্তু সরকারি নির্দেশিকার মধ্যে বা ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা পড়ে গেছো, অর্থাৎ তোমরা হয়তো কোনো চাকরিজীবী অথবা তোমাদের কোনো ট্যাক্স পেই বা তোমাদের যে মহিলা অ্যাপ্লাই করেছেন তার কিন্তু মাসিক আয় 10,000 টাকার বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরগুলো আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু আবারও আন্ডার প্রসেসে আনা হয়েছে ইনকোয়ারি। এবং এই যে আন্ডার প্রসেস, এছাড়াও কিন্তু এরপরও বলা হয়েছে যারা টাকা পেলো না তারা কিন্তু আবার অ্যাপিল করতে পারবে কি আমরা টাকা পেলাম না, এবং তাদের কিন্তু আবারও দ্বিতীয়বার কিন্তু তাদের যে অ্যাপিলের পর কিন্তু ভেরিফিকেশান করা হবে। এবং তাছাড়াও কিন্তু যারা পেলেন তাদের বিরুদ্ধেও যদি কোনো অযোগ্য মহিলা পেয়ে থাকেন তাদের বিরুদ্ধেও কিন্তু রিপোর্ট করার জন্য সরকার একটি পোর্টালে একটি নতুন আপডেট আনতে চলেছে। আমাদের যে পোর্টালে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করছিলে social registry.gov.in, সেখানে কিন্তু নতুন হয়তো ক্রাইটেরিয়া অপশান আনা হবে, যেখান থেকে তোমরা তোমাদের যে তোমাদের ক্লেম হোক বা তোমাদের যে রিপোর্ট হোক সেইগুলো কিন্তু জানাতে পারবে। এবং এই যে টাকা দেওয়ার বিষয়টি, এই টাকা দেওয়ার বিষয়টি কিন্তু এখনও চলবে, তো আজই কিন্তু শেষ হচ্ছে না, বা কাল কিন্তু 17ই আগস্ট অর্থাৎ কালকে দুপুরের পর থেকে টাকা ঢোকার প্রসেস চলছিল, সেটি কিন্তু শেষ না, তোমাদের 20 আগস্ট পর্যন্ত কাজ চলবে। এবং এছাড়াও কিন্তু তোমাদের যদি অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই ক্ষেত্রে মেসেজে যদি নাও পাও তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি আপডেট করে চেক করে নেবে, কারণ কিন্তু যেরকম হিসাবে জানানো হয়েছিল এবং যেরকম হিসাবে কাজ ভেরিফিকেশান হয়েছে তো সেই হিসাবে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাওয়ার তোমরা কিন্তু টাকা পেয়ে যাওয়া দরকার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল এবং এইটুকুই আলোচনা করার ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেলটি অলে সেট করে দেবে এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর কিছু ইনফরমেশনাল ভিডিও নিয়ে।